চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড সংঘটিত হৈছে। শুই থকা অৱস্থাত এগৰাকী যুৱতীক এইবাৰ ডিঙি ৰেপি হত্যা কৰা হৈছে। আৰ্জিনা বেগম নামৰ যুৱতীগৰাকীক সাবিৰ আহমেদ নামৰ প্ৰতিবেশী যুৱকজনে হত্যা কৰাৰ এতিয়া অভিযোগ উত্থাপন হৈছে। কাছাৰৰ জয়পুৰত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, কাছাৰৰ জয়পুৰত চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। শুই থকা যুৱতীক ডিঙি ৰেপি হত্যা কৰিছে এইবাৰ প্ৰতিবেশী যুৱকে। আৰ্জিনা বেগম নামৰ যুৱতীগৰাকীক ডিঙি ৰেপি হত্যা কৰা হৈছে। সাবিৰ আহমেদ নামৰ যুৱকজনৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে এই হত্যাৰ অভিযোগ। শুই থকা অৱস্থাত যুৱতীগৰাকীক আক্ৰমণ কৰিছিল সাবিৰ আহমেদে। ঘটনা প্ৰত্যক্ষ কৰি চিঞৰ বাখৰ লগাই পৰিয়ালৰ লোকে। অভিযুক্ত সাবিৰে পলায়নৰ চেষ্টা চলাই যদিও আটক কৰে স্থানীয় ৰাইজে। অভিযোগ মতে চুৰি কৰিবলৈ নিশা ঘৰটোত সোমাইছিল যুৱকজন। যুৱতীগৰাকীয়ে দেখা পোৱাত আক্ৰমণ কৰে যুৱকজনে আৰু উক্ত ঘটনাত মৃত্যুক আঁকোৱালি লয় আৰ্জিনা বেগম নামৰ যুৱতীগৰাকীয়ে। কাছাৰৰ জয়পুৰত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। এটা ব্ৰেকিং নিউজ, ৰাজ্য জোকাৰি যোৱা এক চাঞ্চল্যকৰ এক ভয়ংকৰ হত্যাকাণ্ড সংঘটিত হৈছে। এইবাৰ শুই থকা অৱস্থাত এগৰাকী যুৱতীক ডিঙি ৰেপি হত্যা কৰিছে সাবিৰ আহমেদ নামৰ যুৱকজনে। হত্যা কৰাৰ এতিয়া অভিযোগ উত্থাপন হৈছে। আৰ্জিনা বেগম নামৰ যুৱতীগৰাকীক ডিঙি ৰেপি হত্যা কৰিছে এইজন সাবিৰ আহমেদ নামৰ যুৱকে আৰু এই অভিযোগ এতিয়া উত্থাপন হৈছে। শুই থকা অৱস্থাত যুৱতীগৰাকীক আক্ৰমণ কৰিছিল সাবিৰ আহমেদে। ঘটনা প্ৰত্যক্ষ কৰি পৰিয়ালৰ লোকে চিঞৰ বাখৰ লগাইছিল আৰু ঠিক তেনে সময়তেই অভিযুক্ত সাবিৰ আহমেদে পলায়নৰ চেষ্টা কৰাইছিল যদিও স্থানীয় ৰাইজে হাতে লোটে কৰায়ত্ব কৰে অভিযুক্ত সাবিৰ আহমেদক। অভিযোগ অনুসৰি চুৰি কৰিবলৈ মাজনিশা ঘৰটোত সোমাইছিল যুৱকজন আৰু ঠিক তেনে সময়তেই যুৱতীগৰাকীয়ে প্ৰত্যক্ষ কৰিছিল সাবিৰ আহমেদক আৰু সেয়ে যুৱতীগৰাকীক দেখা পোৱাৰ লগে লগে সাবিৰ আহমেদে আক্ৰমণ কৰিছিল আৰু এই ঘটনাত থিতাতে মৃত্যুক আঁকোৱালি লৈছে আৰ্জিনা বেগম নামৰ যুৱতীগৰাকীয়ে। কাছাৰৰ জয়পুৰত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, ৰাজ্য জোকাৰি যোৱা এক ভয়ংকৰ চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড সংঘটিত হৈছে। এইবাৰ শুই থকা অৱস্থাতে এগৰাকী যুৱতীক হত্যা কৰা হৈছে। আৰ্জিনা বেগম নামৰ যুৱতীগৰাকীক ডিঙি ৰেপি হত্যা কৰিছে সাবিৰ আহমেদ নামৰ এজন যুৱকে। সাবিৰ আহমেদ নামৰ যুৱকজনৰ বিৰুদ্ধে এতিয়া আৰ্জিনা বেগমক হত্যা কৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। শুই থকা অৱস্থাতে যুৱতীগৰাকীক অৰ্থাৎ আৰ্জিনা বেগমক আক্ৰমণ কৰিছিল সাবিৰ আহমেদে। অভিযোগ অনুসৰি নিশা আৰ্জিনা বেগমৰ ঘৰত চুৰ কৰিবলৈ প্ৰৱেশ কৰিছিল আৰু ঠিক তেনে সময়তেই আৰ্জিনা বেগমে প্ৰত্যক্ষ কৰিছিল সাবিৰ আহমেদক আৰু সেয়েই প্ৰত্যক্ষ কৰাৰ পিছতে সাবিৰ আহমেদে ডিঙি ৰেপি হত্যা কৰিছে। এনেকুৱা ধৰণৰ এতিয়া অভিযোগ উত্থাপন হৈছে আৰু তাৰ পিছতেই পৰিয়ালৰ লোকে দেখি চিঞৰ বাখৰ কৰিছিল আৰু ঠিক তেনে সময়তে পলায়নৰ চেষ্টা কৰিছিল সাবিৰ আহমেদে যদিও স্থানীয় লোকে কৰায়ত্ব কৰিছে অভিযুক্ত সাবিৰ আহমেদক আৰু ইতিমধ্যে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত এতিয়া আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে। কাছাৰৰ জয়পুৰত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। এই সন্দৰ্ভত মন্তব্য আছে, মন্তব্য আগবঢ়াইছো। গতকালকে রাত্রে 12:30 নাগাদ আমাদের বালাদুন মঙ্গলপুর গ্রামে একটা মেয়েকে হত্যা করা হয়েছে, কিন্তু এর পিছনে কি রহস্য রয়েছে এটা আমি বলতে পারবো না। এটা চুরিও হতে পারে বা অন্য কিছু কারণ হতে পারে, এটা পুরোপুরি ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। বর্তমানে যিনি এই ঘটনা করেছেন ওনাকে জয়পুর থানার যিনি ওসি স্যার রাজুদেব, উনি রাত্রেই ওনাকে ধরে থানাতে রেখেছেন। এটা আমি শুনেছি যে দুজন ছেলের সাথে জড়িত ছিল, কিন্তু ওসি স্যারের সাথে যে সময় আমি এসে কথা বললাম, স্যার বললেন যে সময় যে ছেলেটা মেয়েটাকে আক্রমণ করেছিলেন এই ছেলেটা পুরো নেশাতে ছিলেন। উনি অনেক জনের নাম বলেছেন, তো স্যার অলরেডি যার নাম বলেছেন ওনাদেরকে ধরেছেন, কিন্তু পুরোপুরি ইনভেস্টিগেশন না করা পর্যন্ত ওনাদের নামটা আমরা বলতে পারছি না স্যার। গতকালকে রাত্রে 12:30 নাগাদ আমাদের বালাদুন মঙ্গলপুর গ্রামে একটা মেয়েকে হত্যা করা হয়েছে, কিন্তু এর পিছনে কি রহস্য রয়েছে এটা আমি বলতে পারবো না। এটা চুরিও হতে পারে বা
অন্য কিছু কারণ হতে পারে, এটা পুরোপুরি ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। বর্তমানে যিনি এই ঘটনা করেছেন ওনাকে জয়পুর থানার যিনি ওসি স্যার রাজুদেব, উনি রাত্রেই ওনাকে ধরে থানাতে রেখেছেন। এটা আমি শুনেছি যে দুজন ছেলের সাথে জড়িত ছিল, কিন্তু ওসি স্যারের সাথে যে সময় আমি এসে কথা বললাম, স্যার বললেন যে সময় যে ছেলেটা মেয়েটাকে আক্রমণ করেছিলেন এই ছেলেটা পুরো নেশাতে ছিলেন। উনি অনেক জনের নাম বলেছেন, তো স্যার অলরেডি যার নাম বলেছেন ওনাদেরকে ধরেছেন, কিন্তু পুরোপুরি ইনভেস্টিগেশন না করা পর্যন্ত ওনাদের নামটা আমরা বলতে পারছি না স্যার। গতকালকে রাত্রে 12:30 নাগাদ আমাদের বালাদুন মঙ্গলপুর গ্রামে একটা মেয়েকে হত্যা করা হয়েছে, কিন্তু এর পিছনে কি রহস্য রয়েছে এটা আমি বলতে পারবো না। এটা চুরিও হতে পারে বা অন্য কিছু কারণ হতে পারে, এটা পুরোপুরি ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। বর্তমানে যিনি এই ঘটনা করেছেন ওনাকে জয়পুর থানার যিনি ওসি স্যার রাজুদেব, উনি রাত্রেই ওনাকে ধরে থানাতে রেখেছেন। এটা আমি শুনেছি যে দুজন ছেলের সাথে জড়িত ছিল, কিন্তু ওসি স্যারের সাথে যে সময় আমি এসে কথা বললাম, স্যার বললেন যে সময় যে ছেলেটা মেয়েটাকে আক্রমণ করেছিলেন এই ছেলেটা পুরো নেশাতে ছিলেন। উনি অনেক জনের নাম বলেছেন, তো স্যার অলরেডি যার নাম বলেছেন ওনাদেরকে ধরেছেন, কিন্তু পুরোপুরি ইনভেস্টিগেশন না করা পর্যন্ত ওনাদের নামটা আমরা বলতে পারছি না।